বন্ধুরা, একটি প্রবাদ আছে যে শিশুরা তার মায়ের কোলেই সবচেয়ে বেশি সুন্দর, আর গাছের যে পাখি বসে থাকে সে গাছের ডালে কিন্তু পাখিকে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে, খাঁচার মধ্যে নয়। অন্যদিকে হিমিয়াপুকে নিলয় ভাইয়ের সাথে সবচেয়ে বেশি মানায়, বা নিলয় ভাইকে হিমিয়াপুর সাথে সবচেয়ে বেশি মানায়। আর অনেকদিন পর তাদের দুজনের একটি নাটক দেখতে পেলাম, সে নাটকের নাম হচ্ছে আলপনা। প্রথমেই রেটিং করে নেই 9/10। এক কথায় নাটকটি দেখে মনটি ভরে গেল। শেষে যে ফিনিশিংটি হলো সেটি দেখে তো একদম আনন্দে আপ্লুত হয়ে গেলাম। মানে চমৎকার একটি নাটক বন্ধুরা। অনেকদিন পর হিমিয়াপু এবং নিলয় ভাইকে দেখে, মানে যখনই ইউটিউবে নাটকটি দেখতে পেলাম যে 2 আওয়ার্স আগে কিন্তু নাটকটা আসলে রিলিজ হয়েছে, আমি দেখতে পাচ্ছি যে 40,000 ভিউ হয়েছে। সো বন্ধুরা, দেখার সাথে সাথেই কিন্তু আমি নাটকটি দেখতে বসে গেলাম, কারণ আপনাদের জন্য রিভিউ করতে হবে সেটি মাথায় রেখে। আমার রিভিউগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন বা কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি বুঝতে পারি যে আসলে আমার ভুল ত্রুটিগুলো শুধরাতে পারি। এখন নাটকের মধ্যে আসি। দেখুন, এই নাটকের শুরু থেকে মানে আসলে কি, যখন নিলয় ভাই আর হিমিয়াপু থাকে না, স্টোরিটা যেন একটু ডিফারেন্ট হয়ে যায়, বিষয়বস্তুগুলো যেন একটু ডিফারেন্ট হয়ে যায়। মানে মোট কথা হচ্ছে যে খাবারে, সবজিতে আপনি যখন লবণ থাকে বা লবণ দিতে ভুলে যান, যেরকম একটি ভারসাম্যহীন মনে হয় না, যখন আপনি লবণ দেন পরিমাণ মতো, তখন কিন্তু এই ভারসাম্যতা বজায় থাকে, খাবার স্বাদটা পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। পানি খেলে মানে গরমের মধ্যে যখন আপনি পানি খাবেন যেরকম একটি তৃপ্তি পাবেন না, হিমিয়াপু এবং নিলয় ভাইকে একসাথে পেলে সেই রকম তৃপ্তিটা পাওয়া যায় ভাই। সত্যি কথা বলতে নাটকের যে গল্পটা এবং তাদের যে আসলে কথোপকথন, সত্যি কথা বলতে গেলে হিমিয়াপুর যে অভিনয় বা কথা বলার ধরনটা না, মানে একদম নিখুঁত, মানে এতটাই নিখুঁত যে আমার মনে পড়ে যায় সেই যে অতীতের যে আপুগুলা যে নাটক করতো, যেমন বিপাশা হায়াত, শ্রমিকা ইসার, সুমাইয়া শিমু, মিমি আপু, সো আফসানা মিমির কথা বলছি। সো তাদের অভিনয়ের কথা সত্যি মনে পড়ে যে এত নিখুঁত করে টস করে কথা বলে না, মানে কোথাও যেন জড়তা নেই। আচ্ছা না, যে মনের মধ্যে পেটের মধ্যে একটু কথা চেপে রাখা না, সেরকম না, একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কিন্তু কথাটা বলে এবং অভিনয়টা করে। সেম নিলয় ভাই, দুইজনে নাটক যখন একসাথে দেখতে বসি তখন মনে হয় যে আসলে কোনো একটি কমেডি নাটক দেখছি, ফুল অফ এন্টারটেনমেন্ট, ফুল অফ ফান, এবং ঝগড়া ঝাঁটির ব্যাপারগুলো চমৎকার লাগে। মানে মোট কথা হচ্ছে যে খুনসুটি, প্রেমের ব্যাপার, কমেডি, এন্টারটেনমেন্ট সব কিছু মিলিয়ে যেন একটি ফুল একটি প্যাকেজ। সত্যি কথা বলতে গেলে অসাধারণ লাগে বন্ধুরা। এই নাটকের যে ডিরেকশন, তাকে তো কৃতজ্ঞতা জানাতেই হবে। কেন জানাতে হবে? বিশেষত যে এই দুজনকে নিয়ে একটি নাটক করার জন্য, নাটক বানানোর জন্য। সত্যি আমি খুবই অপেক্ষায় ছিলাম অনেকদিন ধরে, কেন নিলয় ভাই এবং হিমিয়াপুর নাটক দেখছি না। নিলয় ভাইয়ের সাথে আসলে অন্য কাউকে মানায় না সত্যি, আর হিমিয়াপুকেও অন্য কোনো নায়কের সাথে মানায় না। আমার কাছে মনে হয় যে যেমন শাহরুখ খানের সাথে কাজলের একটি বন্ধন, সালমান খানের সাথে যেমন ঐশ্বরিয়ার একটি বন্ধন, সেরকমই হিমিয়াপুর সাথে নিলয় ভাই হচ্ছে বেস্ট। আর এই নাটকের ডিরেকশনের জন্য এবং স্টোরিটির জন্য হারুন রশু ভাইকে অসম্ভব ধন্যবাদ। এবং নাটকটি ব্রিলিয়েন্ট একটি নাটক, অবশ্যই তোমরা সবাই দেখো। তোমাদেরকে ধন্যবাদ এবং তোমাদের ওপিনিয়ন জানতে চাচ্ছি, আমার রিভিউ কেমন লাগে। থ্যাংক ইউ সো মাচ।